দর্শক মণ্ডলী, আজ আমি এসেছি আমাদের গ্রামের একজন কৃষক দিলীপ কুমার সরকারের বাড়িতে। তো আমাদের অ্যাগ্রোনমি একটি অ্যাসাইনমেন্ট আমাদের কোর্স ইনস্ট্রাক্টর একজন কৃষকের থেকে তার এখন সম্প্রতি কী ধরনের চাষাবাদ করছে এবং কি ট্রিটমেন্ট গ্রহণ করছে সেই সব বিষয়ে আমাদেরকে জানতে বলেছেন এবং একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলেছেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিলীপ সরকারের ধান ক্ষেত। তো আমি তার কাছ থেকে এখন আমি জানবো যে তিনি এখন কী ধান রোপণ করেছেন এবং এখানে তিনি উইড কন্ট্রোলের জন্য কি কি ব্যবস্থাপনা গ্রহণ করছেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন দিলীপ সরকারকে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছে। তো আপনার কাছে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা আছে। আপনি বছরে মেইন কি কি ফসল চাষাবাদ করেন? মেন হচ্ছে পেঁয়াজ, রসুন, ধান। আর এখন আমি দেখতে পাচ্ছি আপনার জমিতে ধান রয়েছে। এই ধানগুলো কি ধরনের ধান? ধান হচ্ছে 48 ধান। এটা ফলন ভালো। এটা ভালো ফলন হয়। এটা আপনার বিঘা প্রতি কেমন কয় মন করে হয় ধান? বিঘা প্রতি 15-16 মণ। আর এই ধান আপনি লাগানোর পূর্বে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? ধান লাগানোর আগে সার দিছি, চাষের সময় টিএসপি, পটাশ, জিপসার এগুলো দিয়ে লাগানো হয়েছে। তারপরে ঘাস মারা ওষুধ দিছি। আর এখন আমি দেখতে পাচ্ছি এই এসে জমিতে অনেক আগাছা দেখা যাচ্ছে। এই আগাছা নিধনের জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? কি কীটনাশক ব্যবহার করেছেন? আগাছা যে ট্রাইব্যাক দিছিলামে, তার সামাটামা মরে গেছে, আর কিছু আছে এগুলো হচ্ছে নিড়ে টিড়ে ফেলাইছি। এই কীটনাশক ব্যবহারের জন্য আপনি কি কোনো বিজ্ঞ লোকের পরামর্শ নিয়েছেন না আপনি নিজের মতো এগুলো ব্যবহার করছেন? এটা তো দোকানদারের কাছে পরামর্শ নিয়েছি। এই একটা রেড কার্ড মাজরার জন্য দিছি ওষুধ, আর একটা সে তারা ওর সঙ্গে বাজাই দিছি। আচ্ছা, আপনি কি চাষাবাদ করার জন্য কোনো ট্রেনিং অংশগ্রহণ করছেন? না, না, টিফিন দেয় না। আচ্ছা, তাহলে আপনি এই ধান নিয়ে কি আশাবাদী? এই ধানে আপনি ফসল কেমন পাবেন আশা করতেছেন? আসলে যে এবার তো বৃষ্টির বছর, বৃষ্টি বছর ফলন তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো ওদের বৃষ্টিতেই তো দুর্বল করে দিচ্ছে। হ্যাঁ, এবার বৃষ্টি সবসময় জল থাকলে তো ই হয় না, ক্ষেত ভালো হয় না। এই ধানের পরে আপনি এখানে কি ফসল করবেন? পরে আবার ধান লাগাবো। এই জমিতে শুধু ধানই হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।